কয়েকদিন আগে আমরা চলে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে, চাকলা ধাম। তো আমার বাড়ির থেকে বেশি দূর নয়, কাছাকাছি 1-1.5 ঘন্টা লাগে। তো আমরা প্রায় মাঝে মধ্যেই চলে যাই লোকনাথ বাবার কাছে, কারণ আমি খুব বিশ্বাস করি এবং মানি। আর আমার যত মনে দুঃখ কষ্টের কথা আমি সব বাবাকেই জানাই। আর আজ অবধি যখনই বাবাকে আমি স্মরণ করেছি কোনো বিপদে, আমি সব সময় উদ্ধার হয়ে গেছি। আমি একটা কথাই সবাইকে বলবো, সবাই লোকনাথ বাবার নাম করো, যে কোনো বিপদে বাবা উদ্ধার করে। বাবা নিজেই বলেছেন, নিজেরই বাণী, যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে লোকনাথ বাবার নাম স্মরণ করলে অবশ্যই উদ্ধার পাবে। এটা একদম সত্যি কথা, আমি নিজে খুব মানি কথাটা। তো দেখো মন্দিরের পরিবেশটা কত সুন্দর, চারিদিকে সবুজে সবুজে ভরা, আর অনেক গাছপালা, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সব গাছই আছে। তো দেখো তারপর মন্দিরে তো আমরা পুজো দিয়ে একটু ভিডিও করে নিয়েছি, মন্দিরের ভেতরে গিয়েই পুজোটা দিয়েছি। তারপর মন্দিরের পেছন দিকে লোকনাথ বাবা আর ভোলানাথ বাবার মূর্তি রাখা আছে, এখানে মালা পরানো যায় নিজের হাতে। তাই আমরা সবাই এক এক করে এখানে ফুল মালা সব দিয়ে দিলাম, কারণ ভেতরের মন্দিরে তো দিতে দেয় না। তো দেখো রীতিশাও মালা পরিয়ে দিচ্ছে। আমার মেয়ে রীতিশাও খুব মানে লোকনাথ বাবাকে, আমরা সবাই খুব বিশ্বাস করি। আমাদের বাড়িতে পুজোও হয় লোকনাথ বাবার। তো ভীষণই সুন্দর মন্দিরটা, আমার তো বেশ ভালো লাগে। আমার মন খারাপ হলেই আমি ছুটে যাই বাবার কাছে। আমার নিজের তো বাবা নেই, আমি সব কথা আমার লোকনাথ বাবাকে জানাই। আর আমার কি যে একটা শান্তি, মনের মধ্যে যে কি শান্তি লাগে আমার, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হয় আমার বাবাই আমার কাছে বসে আমার কথাগুলো শুনছে। আমি ভীষণ মানি আর ভীষণ বিশ্বাস করি। তো তোমরা সবাই একবার বলো জয় বাবা লোকনাথ, দেখবে সব বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। এদিকে ওরা 2 ভাই মিলে পুজো দিয়ে নিল, আর আমি, আমার বন্ধু রত্না, ওর মেয়ে আর আমার পরিবারের 4 জন, আমরা সবাই মিলেই চলে গিয়েছিলাম। তো বেশ ভালো লেগেছে, পুজো দিয়ে খুব শান্তি পেয়েছি। তো কেমন লাগলো জানিও বন্ধুরা। টাটা।